Assalamu alaikum. This is Abu Numan Bashar. Welcome beginner to advanced Django full course. আজকের লেকচার ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখব, সেটি হচ্ছে আমরা যখন কোনো জ্যাঙ্গো প্রজেক্ট করি, জ্যাঙ্গো প্রজেক্ট করার পর আমরা এই জ্যাঙ্গো প্রজেক্টটিকে অবভিয়াসলি চাই কোথাও হোস্টিং করার জন্য। দ্যাট মিনস আমরা চাই আমাদের প্রজেক্টটি অনেকের সঙ্গে শেয়ার করতে, যারা আমাদের ওয়েবসাইটটি যাতে খুব সহজেই দেখতে পারে বা আমাদের ওয়েবসাইট থেকে তারা তাদের যাতে ফেসিলিটিগুলো নিতে পারে। বাট আমরা যখন আমাদের এই ওয়েবসাইটটিকে হোস্ট করি সেক্ষেত্রে আমরা একটি প্রবলেম ফেস করি, সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটটি সাকসেসফুলি রান করে, বাট আমরা যদি অ্যাডমিন প্যানেলে যদি প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাই অ্যাডমিন প্যানেলের যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি কিন্তু ভেঙে যায়। বাট আমরা যখন আমাদের প্রজেক্টটিকে হোস্ট না করা অবস্থায় কিন্তু দেখা যায় যে আমাদের অ্যাডমিন প্যানেলটি এক্স্যাক্টলি এভাবে কিন্তু শো করে, দ্যাট মিনস পারফেক্টলি এভাবে শো করে। বাট আমরা আমাদের প্রজেক্টটিকে আমরা PythonAnywhere.com এক্সাম্পল হিসেবে এটিকে বলতে দিচ্ছি আমরা যখন হোস্ট করি তখন দেখা যায় যে আমাদের অ্যাডমিন প্যানেলের ডিজাইনটি এভাবে ভেঙে যায়। এই ডিজাইনটি ভেঙে যাওয়ার এক্স্যাক্ট রিজন হচ্ছে এখানে আমাদের CSS মিসিং, দ্যাট মিনস আমাদের অ্যাডমিন প্যানেলে CSS পাচ্ছে না। তো আমরা কিভাবে এই ডিজাইনটি আমরা ঠিক করতে পারি, দ্যাট মিনস আমরা PythonAnywhere.com দ্যাট মিনস আমরা হোস্টিং করার পর যাতে আমাদের অ্যাডমিন প্যানেলের ডিজাইনটি ভেঙে না যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে এটি সলভ করব এই জিনিসটি আমরা আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ শিখব। সো প্রথমে আমি আপনাদেরকে একটু জিনিস দেখিয়ে নেই, সেটি হচ্ছে আমরা যদি আমাদের এই মেইন প্রজেক্টে আসলে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখানে আমার টেমপ্লেট ফোল্ডারে আমি দেখতে পাচ্ছি এখানে আমার ফুল ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সকল পেজের ডিজাইনগুলো কীরকম হবে সেগুলো আমি আলোচনা করছি। আবার হচ্ছে এই HTML পেজগুলোতে কীরকম ডিজাইন হবে বা কোন পেজের জন্য কী ডিজাইন হবে সেই ডিজাইনগুলো আমরা এই CSS এর ভিতরে কিন্তু আমরা করে রেখেছি। বাট আমাদের যে অ্যাডমিন প্যানেলটি আছে, অ্যাডমিন প্যানেলের জন্য যে CSS বা আলাদা যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু আমার কোথাও কিন্তু ডিফাইন করা নেই। তাহলে আমাদের ফার্স্ট যে কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে প্রজেক্টের, সেই প্রজেক্টে অ্যাডমিন প্যানেলে যে স্ট্যাটিক ফাইলগুলো আছে এই স্ট্যাটিক ফাইলগুলোকে আমার কালেক্ট করতে হবে। আমি যদি এই স্ট্যাটিক ফাইলগুলোকে কালেক্ট করতে পারি, আফটার দ্যাট আমি যদি PythonAnywhere.com বা হোস্টিং সাইটে গিয়ে যদি আমি সেই URLটি বা কোথায় তার ডিরেক্টরিটি আছে সেটা যদি আমি বলে দিতে পারি তাহলে সাকসেসফুলি আমার কাজ হয়ে যাবে। সো এই জন্য আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটি হচ্ছে settings.py আসতে হবে আমাদের প্রজেক্টের। settings.py এসে যেটা আমাদের স্ট্যাটিক ফাইল মিসিং, তার মানে আমাদের কাজ করতে হবে স্ট্যাটিকের ভিতর। তো আমাদের যে কাজটি করতে হবে আমাদের স্ট্যাটিক URL এর নিচে এসে আমরা লিখব static_root। স্ট্যাটিক রুট দেওয়ার পর এর ভিতরে জাস্ট আমরা লিখব যে স্ট্যাটিক ফাইলস। settings.py এ স্ট্যাটিক রুট অ্যাসাইন স্ট্যাটিক ফাইলস এটি ডিফাইন করার পর আমাদের টার্মিনালে এসে একটি কমান্ড দিতে হবে। আমরা টার্মিনালে এসে যদি একটি কমান্ড দিয়ে যদি সেটিতে এন্টার হিট করি তাহলে দেখা যাবে আমাদের যে রুট ডিরেক্টরি আছে, আমাদের এই রুট ডিরেক্টরিতে স্ট্যাটিক ফাইলস নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে এবং এখানে অ্যাডমিন প্যানেলের জন্য যে CSS জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো এসে সেভ হবে। তো আমরা টার্মিনালে এসে কমান্ডটি লিখে আমাদের টার্মিনালে এসে কমান্ডটি লিখতে হবে python_manage.py collect static। আমরা যদি এখানে টার্মিনালে এসে লিখি python_manage.py collect static লিখলে আপনার লেফট সাইডে দেখবেন যে স্ট্যাটিক নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি এন্টার হিট করছি, এখানে দেখেন স্ট্যাটিক ফাইলস নামে আমার একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। যে স্ট্যাটিক ফাইলস নামে আমরা এখানে স্ট্যাটিক রুটের ভিতরে আমরা এখানে ডিফাইন করে দিয়ে দিচ্ছি। সো এখানে যদি আসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যাডমিন প্যানেলের ভিতরে দেখেন আমার CSS ইমেজ এবং জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো আছে সেই কোডগুলো এখানে আমাদের চলে এসেছে। তাহলে এখন আমাদের কি কাজ, এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে যে আমার স্ট্যাটিক ফাইলস নামে একটি ফোল্ডার ক্রিয়েট হলো, এই স্ট্যাটিক ফাইলসের ভিতরে যে অ্যাডমিন আছে এই অ্যাডমিনের ভিতরে আমার যে কোডগুলো আছে এই কোডগুলো আমার জাস্ট চিনিয়ে দিলেই আমার কাজ হয়ে যাবে। তো এই স্ট্যাটিক ফাইল কিভাবে আমাদের PythonAnywhere.com আমরা ডিফাইন করব এই জিনিসটা দেখার আগে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাভেলেবেল পাইথন উইথ জ্যাঙ্গো, এর পাশাপাশি আমাদের পেইড কোর্স অ্যাভেলেবেল। আমাদের নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে। আমাদের কোর্স আউটলাইন এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা pyquiz.org এই ওয়েবসাইটে আসলে এখানে সকল তথ্য পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি পাইথন জ্যাঙ্গোতে ক্লিক করেন তাহলে এখানে আমাদের কতটি ক্লাস আছে এবং আপনি কোর্সে কীভাবে এনরোল হবেন
আমাদের কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আপনি যদি কোর্স মডিউল দেখতে চান সেক্ষেত্রে এখানে আমাদের কোর্স মডিউল দেওয়া আছে। আমরা যেমন প্রথমের ক্লাসগুলোতে আমরা পাইথন নিয়ে বিস্তারিত আলোচনা করে থেকে আফটার দ্যাট আমরা স্টেপ বাই স্টেপ কোন কোন টপিকসগুলো এখানে আলোচনা করব, কোন ক্লাসে আমাদের কোন কোন টপিকস থাকবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। সো এখানে আমাদের মোট 3টা প্রজেক্ট থাকবে। একটি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, এরপর থাকবে আমাদের মেশিন লার্নিং বেসড একটি ওয়েবসাইট যেটি হবে হাই ডিজিজ প্রেডিকশন সিস্টেম। এর পাশাপাশি আমাদের আরেকটি প্রজেক্ট থাকবে, সেটি হচ্ছে ডিপ লার্নিং বেসড ফ্রুটস ক্লাসিফিকেশন অ্যান্ড রেকগনাইজেশন ইউজিং ডিপ লার্নিং। এখন হচ্ছে এখানে দেখা যায় যে 3টি প্রজেক্ট পুরোপুরি দেখানো হবে। এর পাশাপাশি দেখা যাবে আমাদের যখন টপিকস ধরে ধরে আলোচনা থাকে, টপিকস ধরে ধরে আলোচনার পর দেখা যায় যে অটোমেটিক আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট হয়। দ্যাট মিনস এই কোর্স থেকে আমরা কিন্তু 4টি প্রজেক্ট পেয়ে যাবো। একটি মেশিন লার্নিং বেসড, একটি ডিপ লার্নিং বেসড, একটি ই কমার্স, আর একটি হবে অর্গানাইজেশন টাইপের একটি ওয়েবসাইট হবে। তার মানে এখানে আপনারা কি কি শিখতে পারবেন সেই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে, এই অ্যাডমিন প্যানেলে আমাদের CSS এখানে মিসিং। সো এখানে CSS যেহেতু মিসিং বা জাভাস্ক্রিপ্ট বা ইমেজগুলো যেহেতু মিসিং, এর জন্য আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে টার্মিনাল থেকে আমরা স্ট্যাটিক ফাইল আমরা ক্রিয়েট করেছি বা স্ট্যাটিক ফাইলগুলোকে আমরা কালেক্ট করেছি। এখন এটি আমার PythonAnywhere.com এ বলে দিতে হবে। এই জন্য আমরা যে কাজটা করবো, PythonAnywhere.com এ আমরা স্বাভাবিকভাবে যে কাজগুলো করি সেগুলো করব। করার পর মেইনলি এসে আমাদের এখানে স্ট্যাটিক ফাইলস, এখানে এসে আমরা সিম্পল স্ট্যাটিকের জন্য যে কাজগুলো করেছিলাম সেটি এখানে ডিফাইন করে দিয়েছি, মিডিয়ার জন্য এখানে কাজ করেছি, এবং স্ট্যাটিক ফাইলের ডিরেক্টরি কি সেটা আমরা জাস্ট এখানে বলে দিয়েছি। এখানে হোম, আফটার দ্যাট হচ্ছে আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম আমরা এখানে দিয়েছিলাম অ্যাডমিন প্র্যাকটিস। এখানে আপনারা যখন কাজ করবেন তখন আপনারা যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম যেটা দেবেন সেটা দিয়ে আপনি এখানে কাজ করবেন। আফটার দ্যাট এখানে আমাদের ছিল এটা গিটহাব রিপোজিটরি নেম এবং এটা আমাদের প্রজেক্ট নেম, এবং ফাইনালি হচ্ছে আমাদের যে স্ট্যাটিক ফাইল। দ্যাট মিনস এখানে যদি দেখে এই যে স্ট্যাটিক ফাইল নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি আমরা চিনিয়ে দিলাম। তাহলে এই ফোল্ডারের ভিতরে যে অ্যাডমিন আছে এবং এর ভিতরে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমার এক্স্যাক্টলি পেয়ে যাবে। সো এক্ষেত্রে দেখা যায় যে অনেকে প্রবলেম ফেস করে যে এই ডিরেক্টরিটি নিয়ে আসতে পারে না। এর জন্য যে কাজটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে আপনি যদি একটি কাজ করেন, ফাইলে ক্লিক করলেন, ফাইলে ক্লিক করার পর আমাদের যে প্রজেক্ট হচ্ছে এটি, এর ভিতরে যদি আমরা প্রবেশ করি, এরপর আমরা যদি ই কমার্সের ভিতর প্রবেশ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক ফাইলস। তাহলে আমরা স্ট্যাটিক ফাইলসের ভিতরে যে অ্যাডমিন আছে, আমরা তো চাচ্ছি যে অ্যাডমিনের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো আমার প্রয়োজন। এখানে CSS, ফন্টস, ইমেজ, জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো তো এক্স্যাক্টলি আমার পাবে। সো এই ফোল্ডার পর্যন্ত বা এই ডিরেক্টরি পর্যন্ত আসার পর দেখেন উপরে কিন্তু আমার একটি কিন্তু পাথ ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি জাস্ট এখান থেকে এই পাথটি কপি করে নিতে পারেন। দেখেন এখানে যে পাথ দেওয়া আছে এক্স্যাক্টলি কিন্তু আমরা সেম পাথটি এখানে ডিফাইন করেছি। তাহলে আপনি চাইলে এইভাবে কিন্তু পাথটি ডিফাইন করতে পারেন। এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কোনো প্রবলেম ফেস করবেন না বা কোনো এরর আসবে না। সো আপনি যদি এইভাবে ডিফাইন করার পর সেভ করে যদি রান করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি অ্যাডমিন কোথাও যদি হোস্টিং করেন PythonAnywhere.com বা অন্য কোথাও যদি আপনি হোস্টিং করেন সেক্ষেত্রে কিন্তু কোনো এরকম আর এরর আসবে না। সো আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের আর অ্যাডমিন প্যানেলের CSS নিয়ে আর কোনো প্রবলেম হবে না, এটি আপনি সাকসেসফুলি সলভ করতে পারবেন। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।